জয় শিব শম্ভু, হর হর মহাদেব। কে কে শিবরাত্রির করেছো আজ কমেন্ট করে জানিও। চলে এসেছি ঠাকুর ঘরে। কেন বলো তো? সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন আবারও জামা কাপড় চেঞ্জ করে ভালো করে হাত পা ধুয়ে ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করবো আজকে যদি না করে রাখি তাহলে কালকে একদমই সময় পাবো না, তাড়াহুড়ো লেগে যাবে। কালকে শিবরাত্রির, মহাশিবরাত্রির। তোমরা নিশ্চয়ই সবাই উপোস করেছো। আমি যদি বা উপোস করবো না, কিন্তু সকালবেলা না খেয়ে জল ঢালবো। কি বলে, ঘরদোর মোছামুছি রয়েছে, সারা বাড়ি মোছা, বুঝতে পারছো, মোছা ধোয়া করে তারপরে তো ঠাকুরকে দেবো। তাই ঠাকুরের কাজটা কিছুটা এগিয়ে রাখি, এখন থেকেই মুছে টুছে রাখবো না। ঠাকুরটা পরিষ্কার করে ঠাকুরের জামা কাপড় চেঞ্জ করে রেখে দিই, তাহলে সকালবেলা শুধু ঘরদোর মুছবো, এই ঠাকুর ঘর মুছবো, ঠাকুর দেবো। এটা একটা বিশাল কাজ কালকে। তা চলো, সব পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তোমরা কে কে মহাশিবরাত্রি পালন করছো অবশ্যই কমেন্ট করে জানিও। এখন ঠাকুরের ড্রেস, ঠাকুরের পাতার সব জিনিসপত্র বার করছি। এগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়, জানো তো। তারপর বাসন টাসন মাজা আছে, বাসনটাও ভাবছি মেজে রাখবো। কমেন্ট করতে ভুলো না যেন। কে কে কালকে উপোস করছো, কালকে বলতে তোমরা যখন ভিডিওটা পাবে শিবরাত্রির দিন গাড়ি, তা শিবরাত্রিরে কে উপোস করছো, কে কে কমেন্ট করে জানিও। সব বাসন ধুয়ে নিয়ে আসলাম মেজে। দৌড়া দৌড়া ভাগা ভাগাসা, দৌড়া দৌড়া ভাগা ভাগাসা। আজকে আমার অবস্থাও ঠিক কিন্তু সেই চাচি 420-এর মতন হবে, জানো তো। আমি দৌড়ে দৌড়ে কাজ করতে হবে, না হলে শেষ করতে ফিনিশ করতে পারবো না। ঘুম চোখ নিয়ে উঠেই ব্যাস লেগে পড়েছি কাজে। কারণ আজকে যে মহাশিবরাত্রির, সত্যি কথা বলতে অনেকেই সেজেগুজে পুজো দাও। আমিও আগে প্রচুর করেছি, মাই সব কাজ করতো। কিন্তু একটা বয়স যখন হয়ে যায় দেখবে, তখন ওই সাজগোজ সব কিছু বন্ধ করে দিয়ে দায়িত্বটা অনেক বেড়ে যায় সংসারের। তাই জন্য আগে আমার প্রধান প্রায়োরিটি পুজো তো অবশ্যই করব, উপোস করব, উপোস বলতে না খেয়ে পুজো দেবো আর কি। কিন্তু এই ঘরদোর না পরিষ্কার করে তো ঠাকুরকে দেওয়া যাবে না। ঠাকুরকে দিতে হলে আমাকে সারা বাড়ি ঘরদোর মুছতে হবে। কারণ দেখবে মনের ভেতর একটা কেমন লাগে, বাড়িতে একটু উপোস এই জল টল ঢাললে, বাড়িতে কোনো একটা পুজো হলে আগে সব থেকে ঘরদোর পরিষ্কার করার পালা। আর সেটা আগের দিন করে রাখা যায় না, কারণ বাসি ঘর বলে কথা। ঘরদোর ঝাঁট না দিয়েও মোছা যাবে না, তাই ঝাঁটটা দিয়ে নেওয়ার পালা। বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল, বাবাকে সরিয়ে দিলাম, দিয়ে আমি যথারীতি মোছামুছি করতে চলে এসেছি। এতে আবার ভালো করে ওপরের ঘর, সিঁড়ি প্লাস নিচে, বুঝতে পারছো, ঠাকুর ঘর রয়েছে, সব মুছে টুছে পরিষ্কার করা। চারটিখানি কথা নয় কিন্তু, শুধু পুজো করলে উপোস করলেই হবে না, এই কাজগুলোকেও করতে হবে খুব ভালোবেসে। আর আমার সত্যি কথা বলতে একটু আমি পিটপিটে আছি, পরিষ্কার ঘরদোর এইসব না করে তো আর ঠাকুরের কাছে গেলেই এখন আর হবে না। তার জন্য এইসব কাজবাজগুলো করে আমি তারপরে ঠাকুর ঘরের দিকে এগোবো, মাথা টাথা ঘষবো। এদিকে বাইরেটাও একটুখানি জল ঢেলে দেবো, নিচটা বললাম, নিচের ঘরগুলো একটু মুছে নেবো, বাইরেটা একটু জল ঢেলে ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে। এবার কি বলতো, মায়ের পক্ষে চাপ হয়ে যায়, আমি যদি একটু হাতে হাত না লাগাই তাহলে। আর এই মোছা ধোয়ার কাজগুলো কিন্তু আমিই করি। মা সবসময় বলে আমি বাসন মাজি, আমি এটা করি। হ্যাঁ, নিশ্চয়ই করে, মা প্রতিদিনই করে। কিন্তু যখনই বাড়িতে কোনো কাজ বা এরকম পুজো আচরা, বা আমি যদি বাড়ি থাকি মোটামুটি, তাহলে আমি যতটা পারি আমার নিজের কাঁধে তুলে নেওয়ার চেষ্টা করি। আমি কিন্তু বসে থাকার মেয়ে নয়। হ্যাঁ, কোনো দিন হয়তো লেজি লাগে, দেখো, সেটা আলাদা। কোনো দিন তো সেরকমভাবে দায়িত্ব নিই, কিন্তু যখন আমি কাজ করি একদম মায়ের মতন লেগে পড়ি। তাই এখন বাইরে জল ঢালার পালা, ঢেলে আমি নিচের ঘর দালানগুলো মুছে চলে যাব। আর কোথা থেকে বলি না, ধুলো ধুলো হয়ে যায় গো, 2 দিন ছাড়া ছাড়াই মুছি, তারপরেই ব্যাস
ধুলো ধুলো, আর দেখতে একটুও ভালো লাগে না। লাল মেঝের মধ্যে ধুলো পড়লে যেন আর বেশি বোঝা যায়। ওপরে তো অতটা বোঝা যায় না সাদার মধ্যে, কিন্তু নিচের ঘরগুলো না লাল তো, লাল মেঝে করা, আর লালটা আরও বেশি মানে সাদা হলে ফুটে ওঠে ধুলো পড়লে আর কি। তাই এইভাবেই সব কাজকর্ম করে নিচ্ছি। তারপরে ঠাকুরের ওইদিকে কিন্তু গুছানোই রয়েছে, তোমাদেরকে দেখিয়েছি যে ঠাকুর ঘরের সব কাজ আমি কাল রাতেই যেহেতু সেরে রেখেছি, অতটা চাপ নেই। এখন একেবারে স্নান করে আর ফুল টুলও তোলা রয়েছে আমার, অসুবিধা নেই। এই কাজগুলো সেরে নিয়েই আমি ওপরে চলে যাব। আর আজ কিন্তু আমরা মানে কি বলবো, ঝটপট করে বাবাকেও স্নান করে দিয়েছি, মাও করে নিয়েছে, আমিও করে নিচ্ছি। স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, মাথা টাথা ঘষলাম, চুল পুরো ভেজা, আঁচড়ানো যাচ্ছে না, চুলটা একটু শুকাক তারপরে আঁচড়াবো। ঠাকুরটা দিতে যাব, এই চুড়িদারটা পরেছি। চলো, সব গুছানোই আছে, ফুল টুল আমার তোলা হয়ে গেছে। তাই ও কটা ফুল এখানে রয়ে গেছে, এগুলো তুলে নিই। গাছের ফুল বলে কথা, বলো। দেখো এতগুলো ফুল আমি দেখতেই পাইনি, এগুলো নিয়ে নিতে হবে। ঠাকুরের চরণে যাওয়া একটা আলাদাই ব্যাপার, তাই না? দিয়ে দিই। সকালবেলা দেখো নিজের হাতে নিজের গাছের ফুল তুলে রেখেছি। আজকের দিনে এইসব ফুলের তো প্রচুর দাম, আর পাওয়াও দুষ্কর হয়ে যায়, একদম টাটকা টাটকা। দেখো এই দেখো অপরাজিতা তুলে রেখেছি, এই দেখো ধুতরা, এই দুটো ফুটেছিল আর এইটা ফুটবে ফুটবে করছে, তুলে নিয়েছি, খুব দারুণ একদম। আর কাঁটা ফলটা দেখো অন্য সময় অনেক থাকে, আজকে এই একটি মাত্র হয়তো ভগবানের মাথায় যাবে বলে এই একটি মাত্র কচি ফল আমি পেয়েছি, সেটাও আমি তুলে নিয়েছি। আর এখানে দেখো আজকের দিনে এই আকন্দ দুষ্প্রাপ্য জিনিস, মানে বাজারে তো মানে লুপ্ত প্রায়, এখন সাদা আকন্দ দেখাই যায় না। তা আমি দেখো আমাদের সাদা আকন্দ গাছ রয়েছে, এখনও গাছে ভর্তি হয়ে রয়েছে, যার যার লাগবে নিতে পারো। এই দেখো আমাদের গাছের অনেক, আমি 1 প্লাস্টিক তুলে নিয়েছি, তারপরও এখনও মনে হয় 2 প্লাস্টিক হয়ে যাবে, এত ফুল। এ দেখো তার মধ্যে নিজের হাতে আমি আজকে মালা গাঁথছি, কি সুন্দর বলে, এই মালা পাওয়া যায় না, সব লাল ফুলের মালা পাওয়া যায়, এরকম সাদা ফুলের মালা কিন্তু একদমই পাওয়া যায় না। তা আমি সুন্দর করে গেঁথে নিচ্ছি এখন ঠাকুরের মাথায় দেব বলে। কি সুন্দর তাই না বলো, নিজের গাছের ফুল দিয়ে পুজো করার একটা আলাদাই আনন্দ। সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভোলানাথকে। আমি খুবই সাধারণভাবে ভোলানাথের পুজো সেরে নিলাম। তোমরা কে কিভাবে পুজো করলে জানিও, আর সবাই এভাবেই পাশে থেকো আমার। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন আসি, টাটা। আর ভোলানাথের কাছে আমি আমার পুরো ইউটিউব চ্যানেলে যত দর্শক বন্ধু আছে সবার জন্য প্রার্থনা করেছি, সবাইকে ভালো রেখো, সুখে রেখো।